মিস্টার কিউবুট, দেখুন ওরা আমাকে বার করে দিচ্ছে। প্লিজ স্টপ দেম, ডু সামথিং। ও মিস্টার কিউবুট, আপনার চলে যাওয়াই ভালো। কি কি বলছেনটা কি আপনি? এইসব কি বলছেন মিস্টার কিউবুট? আমি মায়ের কাছে যাব, মাকে দেখবো। এটা আমার মায়ের বাড়ি, আমার বাড়ি। আমি চলে যাব মানে? আর কখনো আসবেন না। আপনি যা যা করেছেন তাতে আমি কৃতজ্ঞ, মাও তাই। আপনার এখান থেকে চলে যাওয়াই ভালো। আপনার দরকার নেই। দরকার নেই মানে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মিস্টার কিউবুট? বলুন না মিস্টার কিউবুট, বলুন না, বলুন না। এর থেকে মরে গেলাম না কেন? আমি ভেতরে যাব। আপনাকে অনুরোধ করছি, আপনি যাবেন না। আপনি সব বাজে কথা বলতে পারেন না আমাকে। আপনার কি অধিকার আছে? কেন আটকাচ্ছেন আপনি আমাকে? কিসের জন্য? আমি মায়ের কাছে যাবই, আমাকে যেতে দিন মায়ের কাছে। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। চলে যাও। শেখর, শেখর কথা কানে যাচ্ছে না বুঝি? আমি মরে গেলে ও মরে যাবে। দাঁড়া, ও বলেছিল আমি মরে গেলে আমি ভালো থাকবো চলে গেলে। কেউ শুনতে পাচ্ছে আমি কি বলছি? আপনাকে যেতেই হবে, নইলে এবারে তো আপনি ভালো থাকবেন না। আপনার হিরোর সাথে আপনি খুব খুব ভালো থাকবেন। না না, ওকে আমার কাছে আসতে দেওয়া যাবে না। ও এখানে ভালো থাকবে না। এরা সবাই ওকে ছিঁড়ে খাবে। এরা ওকে ভালো থাকতে দেবে। আমি মরে গেলে বাবা মরে যাবে। আমি দেখতে চাই না। আমি ওর সাথে কথা বলবো না, আমি ওকে দেখবো না, আমি ওর কথা শুনবো না, আমি ওকে জড়িয়ে ধরবো না। আমি ওর কাছে চলে যাবো। বাঁচবো বাবা, আমার এখানে এলে তুই মরে যাবি মা। মা এসব কি বলছে? এটা কি নতুন নাটক শুরু হলো বলো দেখিনি? কিচ্ছু বুঝতে পারছি না গো। এই যে উল্টো সুর গাইছে রে। ও শেখর, তোর মা এসব কি বলছে রে? এখন তো উল্টো গাইছে। হ্যাঁ রে, ঘরের লোককে তাড়িয়ে দেবে কেন? এই আপনি চুপ করুন তো। সব সময় কথা বলবি, ব্যাপারটা বুঝতে দিন না। নাক গলার একটা স্বভাব হয়ে গেছে। শেখর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই মেয়েটাকে এভাবে চলে যেতে বলছিস? আমি
আমি কাউকে কিচ্ছু বোঝাতে চাই না। আমি চাই উনি যেন চলে যান, মাও তাই চায়। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। আমি ভালো থাকবো চলে গেলে। কেউ শুনতে পাচ্ছে আমি কি বলছি? মা আমাকে ছাড়া ভালো থাকবে? শেখর, শেখর ওখানে কেন দাঁড়িয়ে রইলি বাবা? ভেতরে চলে আয়। আমাকে ভেতরে যেতে হবে, আপনিও আসুন। উনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। আপনারা এরকম কেন করছেন মিস্টার গিয়োবুত? আমি জানি আপনারা অ্যাকচুয়ালি সিনেমার মতো করছেন না। সিনেমাতে এরকম হয়, তাই না? টার্ন টুইস্ট বলুন না, বলুন। আমি মাকে এতদিন জ্বালাতন করেছে বলে মা আমার সাথে দুষ্টুমি করছে, তাই না? আপনি যা শুনছেন, যা দেখছেন, সব সত্যি, সিনেমা না। ও সামলি পিসি, তুমি বলো না, তুমি কিছু জানো? এটা এরকম কি বলছে? বলো না, বলো না। কিছু জানি না মা, কিচ্ছু জানি না। কেউ কিচ্ছু জানেন না। আরে আপনি চুপ করুন তো, আপনি কিছু জানেন না। বলুন না, আমি কি কোনো ভুল করেছি, কোনো অন্যায় করেছি? হ্যাঁ, নাকি নাকি দেরি করে এসেছি বলে মা রেগে আছে আমার ওপর? ঠাকুর, আমি কি পাপ করছি ঠাকুর? এই কি পাপ আমি করছি? আমার এই পাপের কোনো ক্ষমা নেই। একটু বাচ্চা মেয়ে, আমার এই পাপের কোনো ক্ষমা। অনেকক্ষণ ধরে এমনটা চলছে। কি শুরু করেছিস? কি চাইছিস তোরা বল দেখে? হ্যাঁ, সোনার টুকরো মেয়েটার সঙ্গে কেমন ব্যবহার করছিস তোরা? কি করেছে মেয়েটা তোদের জন্য সব ভুলে গেলি? হ্যাঁ, কি হয়েছে বল না রে? হ্যাঁ, বড় বৌদি বা এমন করে বলছে কেন? কি হয়েছে বাবা? এর পেছনে কি এমন বড় ঘটনা হয়েছে আমার একটু বল তোরা। বল না শেখর। চুপ করে আছিস কেন বাবা? বল না। আমি জানি, আমি জানি আমি দেরি করে এসেছি বলে মা রেগে গেছে না, কিন্তু আমার তো থানা, পুলিশ, বাবা এতে থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। আমি মাকে ফেলে এসেছিলাম যাতে আমি মায়ের কাছে তাড়াতাড়ি ফিরতে পারি, যাতে আমাকে কেউ না আটকাতে পারে। ওনাকে জিজ্ঞেস করুন, আপনি জিজ্ঞেস করুন। দেখুন, আমাকে মায়ের কাছে একবার যেতে দিন, এই সব কথাগুলো বলতে দিন মাকে। মা রাগ করবে না, বিশ্বাস করুন। আমি অনুরোধ করছি, আপনি আর সময় নষ্ট করবেন না। আপনি এখন যান, মাও তাই চায়। আপনার হিরো আপনার জন্য অপেক্ষা করছে। এবার আপনি আসুন। কি কি কথা বলছেন আপনি গিয়োবুত? হ্যাঁ, কি বেরিয়ে যান বলছেন? আপনার সঙ্গে তো আমার 7 দিনের চুক্তি। 7 দিন তো শেষ। আপনার ইচ্ছা ছিল মায়ের কেমো দাও, আপনি সেটাও দিয়েছেন। এখন আপনি আসতে পারেন, আপনি আসুন। আমি কিছু জানি না, আমি কিছু বুঝতেও চাই না, আর আমি কিছু চাইও না। আমি শুধু মাকে চাই। উনি তো কিছুই বুঝতে চাইছেন না। আপনি দয়া করে ওনাকে বোঝান আর ওনাকে নিয়ে যান। আমিও তো বুঝতে পারছি না আপনি কেন এত জেদ করছেন।
যাদের জন্য এখানে এলেন, এত কষ্ট করে এলেন, তারা আপনাকে চাইছে না। তাহলে আপনি কেন শুধু শুধু? আপনি এসব একদম পড়বেন না। আমার বাড়ি আমি বুঝে নেব। আপনি এবার যান। ওই মার সাথে দেখা না করে কোথাও যেতে পারবো না। এটা আপনি কি বলছেন? আপনাকে এরকম একটা অবস্থায় ফেলে রেখে আমি চলে যাব? না না, আপনাকে এখানে একা ফেলে আমি যেতে পারবো না। তাই এই নাগরটি কে? ডোন্ট ওয়ারি, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মা আমাকে ছেড়ে থাকতেই পারবে না। এক্ষুনি মা আমাকে ডাকবে। মা, আই এম ওয়েটিং। মা, আপনি বুঝতে পারছেন না কেন? আপনাকে তো তখন থেকে বলছি আপনি চলে যান, আপনি চলে যান। তাও আপনি যাচ্ছেন না। আপনি দয়া করে চলে যান। বলছি তো চলে যেতে। না না না, নতুন বউ কোথাও যাবে না। অনেকক্ষণ ধরে অনেক নাটক দেখছি, এবার আমার মাথায় ঢুকেছে এসব কেন হচ্ছে, এর আসল কারণটা কি। কি বলতে চাইছো বৌমা? এই সব কিছুর পেছনে শেখর দায়। হ্যাঁ, তবে নয়তো কি, ওই নতুন বউ ওর বিয়ে করা বউকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছে। সোজা কথায় বউকে বাঁচাতে চাইছে। বাঁচাতে? হ্যাঁ, এই দেখ, আমাদের কাছ থেকে যে টাকাটা গেছে সে টাকাটা কে দিতে পারবে? নতুন বউ। হুমকি আমরা দিয়েছি বলে ওই নতুন বউকে এই বাড়ির থেকে সরিয়ে দিতে চাইছে, আমাদের সকল থেকে সরিয়ে দিতে চাইছে, বুঝতে পেরেছিস? অতি চালাক ভাবছে নিজেদেরকে সব। মা গো মা, তলে তলে এত। নয়তো কি, ভেবে দেখ একবার। এই বউকে তো আমরা তাড়িয়ে ভুল করেছিলাম, এখন মনে হচ্ছে বেঁধে রাখা উচিত, আটকে রাখা উচিত। এই শেখর বুজুম বাজুম দিয়ে ওকে বার করে দিতে চাইছে। ভালো বলেছো বৌমা। শেখর, এত বড় আসপদ্দা তোর, তুই চোরের উপরে বাটপাটি করছিস? চুপচাপ থাকলে কি হবে? এ তো বিষ। ভাবিনি। বিষ না, বিষ। এবার আমি দেখাবো বিষ কাকে বলে। এই মেয়ে কোথাও যাবে না, এইখানেই থাকবে। কান টানলে মাথা আসে। এই মেয়েকে আটকে রাখলে বাপ দিব্যি আসবে সুসুর করে টাকা দিতে। যতক্ষণ আমরা হাতে টাকা পাচ্ছি ততক্ষণ এই মেয়ে এই বাড়িতেই থাকবে, ওকে আটকে রাখা হবে। ঠিক আছে? একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এসব তুমি কি বলছো? ঠিক বলছে। চালাকি হচ্ছে না, চালাকি হচ্ছে। গরিবের টাকা মেরে আবার চাল খাটানো হচ্ছে। পাপ লাগবে, পাপ। ওই মেয়েকে আটকেই রাখবো, বুঝছো? না না, কিছুতেই না। আমি তো বলেছি আমি তোমাদের টাকা ফেরত দেবো। হায় হায়, কি করছিল এরা? মেয়েটাকে ধরে ফেললো। আমি চাই মাকে বাঁচানোর জন্য আমি এত কিছু করেছি, তাকে যদি বাঁচতে না দাও তাহলে আমিও মরে যাব। সর্বনাশটা হলো, সর্বনাশটা হলো। ওই মেয়েটাকে ওরা এই দাদা, তুমি কোত্থেকে টাকা পাবে গো? হ্যাঁ, ধরা যখন পড়েছে তখন ও থাকবে এই বাড়িতে, ব্যাস, টাকা না পাওয়া পর্যন্ত। সে যেভাবে পারবো আমি দেবো। আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, আপনি চলে গেলেন না কেন? তোমরা দয়া করে এনাকে আটকিও না। আমি বলছি তো আমি টাকা দিয়ে দেবো। আমি নিজের মাথায় হাত রেখে বলছি আমি টাকা দিয়ে দেবো। ওনাকে তোমরা ছেড়ে দাও। না, টাকা আগে হাতে পাবো তবে ওই মেয়েকে ছাড়বো। ঠিক বলেছিস, এমনি তো অলক্ষী, বাড়িতে থাকা মানে হচ্ছে অনাথ সৃষ্টি করবে, কিন্তু তবুও এই মেয়েকে আমরা আটকে রাখবো, তার কারণ হচ্ছে টাকার জন্য। যতক্ষণ না টাকা আসছে ততক্ষণ এই মেয়ে এই বাড়ি থেকে বেরোবে না। তবে একটা উপায় আছে এই মেয়েকে ছাড়ানো। যদি এই মেয়ে তার নিজের বাপের বাড়িতে গিয়ে টাকা আদায় করে আমাদের হাতে আনতে পারে তবেই এই মেয়ে বেরোবে, নইলে নয়। উমা, ছেড়ে দিলে যদি টাকা না আনে? মাকে দেখতে দেবো না, ব্যাস, সব নাটক বন্ধ। ঠিক ঠিক বলেছ। হয় টাকা আনো, নয় এখানে আটকে থাকো। কি? Yes, yes, yes. Please, come
আটকাতে হবে বলো? এসব আপনি কি করছেন? কি করছেন আপনি? বেশ করছি। মা এ তো নিজেই বলছে ওকে আটকে রাখতে। এত কি হয়েছে, তাহলে তাই রাখবো, আটকেই রাখবো। কামন, ধরো ধরো, কি দিয়ে ধরবে আমাকে বলো তো, বলো। কি করছিস তুই? ও মা, এই তো, এটা দিয়ে আটকাও আমাকে। কামন ভাগিনি। কি করছিস? প্লিজ প্লিজ হেল্প মি, বলো কিভাবে আটকাতে হবে? এইভাবে? না, কেমন ভাবে করতে হবে বলো? নতুন বউ, এসব কি করছিস? শেখর, হ্যাঁ হ্যাঁ, আটকেই রাখবো, কোথাও যেতে দেবো না। টাকা পেতে হবে তো, সেটাই তো, টাকা পেতে হবে। হ্যাঁ, ও শেখর, শেখর, পারলি না বাবা, পারলি না? মেয়েটাকে বোঝাতে পারলি না বাবা? না তোর কথা শুনলো, না আমার কথা শুনলো। কি করছে বল দেখি? পাগলি মেয়েটা বোঝান, কার কথা শুনছে? পাগলি মেয়ে মা মা করে ডেকে না। পেরেছিলি তুই অমন অমন করে ডাকতে কোনোদিন আমাকে? পারিসনি তুই আমার জন্য কোনোদিন অমন করতে পেরেছিলি? পারিসনি। না না, ওরে এখানে এখানে থাকাটা ঠিক হবে না শেখর, ঠিক হবে না। ও ও ও নিজেকে শেষ করে ফেলবে, ওকে চলে যেতে বল। ও আমার আমার মরে যাওয়াটাও দেখতে পারবে না, দেখতে পারবে না। ও নিজেকে শেষ করে দেবে। না না, ওকে এ বাড়িতে রাখা যাবে না, এ বাড়িতে রাখাটা ঠিক হবে না। ওকে চলে যেতে বল, ওকে। বড় বৌদি, আর পারলাম না, আর সহ্য করতে পারলাম না, তাই জানতে এলাম। কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, বলে কি শুরু করেছো তোমরা? মায়ে বয়ে মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, ও বড় বৌদি, দুদিন আগে যে মেয়েকে ঘরের লক্ষ্মী বলে মাথায় করে রেখেছিলে, আজ কোন মুখে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো শুনি? হ্যাঁ, কত বড় পাষাণ তোমরা! হৃদয় বলে কি কিছু নেই নাকি তোমাদের? হ্যাঁ, তুমি বলো না। ও বড় বৌদি, তুমি বলো, ওই মেয়ে মেয়ে এই বাড়িতে পা দেওয়া স্তব তোমাকে কেমন বুকে করে আগলে রেখেছিল বলো বৌদি? হ্যাঁ, তোমাকে এতটুকু কাজ ছাড়া করেনি সেই মেয়ে। তুমি তো শাশুড়ি, বলো, শাশুড়ির জন্য সে নিজের বাপের সঙ্গে লড়াই করেছে। হ্যাঁ গো, সে নিজের সর্বস্ব দিয়ে তোমার চিকিৎসা করিয়ে নিয়ে এসেছে, তোমার কেমন ব্যবস্থা করেছে। কেমন মা তুমি? হ্যাঁ, কেমন মা তুমি? কোন মুখে ওই মেয়েকে তুমি বাড়ির বাইরে বার করে তোমার কথা বলছো? শেখর, এই তোর মার চিকিৎসার ব্যবস্থা করলো কে? হ্যাঁ, তোর মাকে বাঁচার আশাটুকুন দেখালো কে? বল বল। ছি, বিশ্বাসঘাতক সব, বেঈমান না হলে এমনটা সম্ভব? কখনো সম্ভব না। ছি। চুপ কর শ্যামলী, চুপ কর। বুকে পাথর চাপা দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে চলে যেতে বলেছি। ও আমার মেয়ে, আমার রক্তের সম্পর্ক চেয়েও বেশি। ওরে শ্যামলী, ওকে চলে যেতে বলার আগে আমি নিজে মরে যেতে পারলে বাঁচতাম। যদি আমি মরে যেতাম, আমি বেঁচে যেতাম। তবু আমাকে ওকে বলতে হয়েছে তুই চলে যা।
এটা শুধুমাত্র ভালোর জন্য, ওর ভালোর জন্য, শ্যামলীর ভালোর জন্য। ওর ভালোর জন্য? মানে এবারের লোকজন ভালো না, জানিস তো, জানিস তো এবারের লোকজন কেমন, হ্যাঁ তুই জানিস তো। আর ওই মেয়ে, ওই পাগলি মেয়ে পারে না হেন হেন কাজ নেই শ্যামলী, তুই জানিস, তুই জানিস ও সব করতে পারে। হ্যাঁ ও ও ও হাসপাতালে দাঁড়িয়ে সবার সামনে, নিজের বাপের সামনে দাঁড়িয়ে বলছে মরে যাবো মরে যাবো। ও বলেছে আমি মরলে নাকি ও মরে যাবে। ও শ্যামলী, শ্যামলী আমি আর কটা দিন, কটা দিন তো। কিন্তু ওই মেয়েটা, না না ও মরে গেলে কি করে হবে, না না এ হতে পারে না, ও পারে না, এর কোনো কাজ নেই, তুই বুঝতে পারছিস না। ও যদি হয় না, আমি হতে দিতে পারি না। ও শ্যামলী, ও বাঁচবে, ও বাঁচবে, ও আমার মেয়ে, ও বাঁচবে, ওকে আমি মরতে দিতে পারি না, মরতে দিতে পারি না। কিন্তু বড় বৌদি, মেয়েটা এখন কি করবে তাহলে?